ঘূর্ণিঝড় সিডর আইলার ভয়াবহতা এখনও তাড়িয়ে বেড়ায় অনেককে। সম্প্রতি আইলা এবং আমফানের পরে ফের ঘূর্ণিঝড়ের আতঙ্ক। মে মাসের শেষের দিকে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়টি পশ্চিম বাংলা ও বাংলাদেশে আঘাত হানতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের কোন কোন এলাকায় আঘাত হানবে রেমেল জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বঙ্গোপসাগর তো বটেই, আরব সাগরেও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী ২২ মে নাগাদ আরব সাগর এবং ২৩ মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। কারণ নিম্নচাপের শক্তি বৃদ্ধির জন্য যে শর্তগুলো রয়েছে তার মধ্যে বেশ অনেক শর্তই অনুকূলে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় তৈরির জন্য যেমন সাগরের পানির তলার তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস হতে হয়, কমপক্ষে ৫০ মিটার গভীরতা অবধি এই তাপমাত্রা থাকতে হয়। বর্তমানে বঙ্গোপসাগরে একেবারে এই ধরনের তাপমাত্রাই বিরাজ করছে। আগামী ২৪ মের পর থেকে তা গভীর নিম্নচাপের আকার ধারণ করতে পারে। দিল্লির আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির কার্যক্রম তৈরি হতে পারে আগামী সপ্তাহেই, যা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন হলো, সেটি কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে? ঘূর্ণিঝড় পরিণত হলে কোথায় আছড়ে পড়বে? আগামী ২৩ মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা ২৪ মের পরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে সেটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে, যা এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর পূর্ব দিকে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বিশেষজ্ঞরা মনে করছেন যে শেষ পর্যন্ত সেটির সম্ভাব্য গন্তব্য হবে মায়ানমার এবং সংলগ্ন বাংলাদেশ, যা পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে। ফলে পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব পড়বে না বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। ঘূর্ণিঝড় রিমেলের নামকরণ করেছে ওমান, আরবিতে যার অর্থ বালি। বাংলাদেশের উপর মৌসুমি বায়ুপ্রবাহ শুরু হয় সাধারণত ৩০ মে থেকে ৭ জুনের মধ্যে। এদিকে ঢাকার আবহাওয়া বিভাগ বলছে, ২০ মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। তবে কোথায় কত গতিতে এটি আঘাত হানতে পারে তা এখনই বলা যাচ্ছে না। অনুমান করা যাচ্ছে, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে কোথাও এটি আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের জেরে ২৪ মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায়। বৃষ্টি হতে পারে ২৬ মে পর্যন্ত। ১.৫ দশক আগে ২০০৯ সালের ১৫ মে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানে আইলা। এরপর ২০১৯ সালে তাণ্ডব চালায় ফণী। এছাড়া ২০২০ সালের ১৩ মে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আমফান। আর ২০২১ সালের ২৬ মে ইয়াস আঘাত হানে।